মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে চালকদের ওপর পয়েন্ট কাটার মতো কঠোর আইন চাপিয়ে দেওয়া সত্যিই একটি উদ্বেগের বিষয়। যখন একজন চালক সারাদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় থাকেন, তখন তাকে সহায়তার বদলে যদি কেবল শাস্তির ভয় দেখানো হয়, তবে তা মানসিক চাপের সৃষ্টি করে। লাইসেন্সের পয়েন্ট কাটার এই সিস্টেমটি মূলত উন্নত দেশগুলোর আদলে করা হলেও আমাদের দেশের বাস্তবতায়, যেমন ত্রুটিপূর্ণ রাস্তা, যান্ত্রিক ত্রুটি বা ফিটনেসবিহীন গাড়ি, এটি প্রয়োগ করা চালকদের জন্য বেশ চ্যালেঞ্জিং। আইন হোক সংস্কারের জন্য, দমনের জন্য নয়। মহাসড়কে জীবনের নিরাপত্তা নেই, অথচ পয়েন্ট কাটার আইন আছে, এ যেন মরার ওপর খাড়ার ঘা। নিরাপদ সড়ক কোথায়? রাস্তার বাঁক, ভাঙাচোরা পথ আর অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে শুধু চালকের লাইসেন্সের ওপর কেন নজর দেওয়া হচ্ছে? ভুলের শাস্তি বনাম পরিবেশ। রাস্তার সাইন সিলগোন্নাল যখন অস্পষ্ট, তখন চালকের পয়েন্ট কাটা কি আদেশ যুক্তিসঙ্গত? হয়রানির ভয়। এই পয়েন্ট কাটার ক্ষমতা যদি অপব্যবহার করা হয়, তবে সাধারণ চালক কেবল পুলিশের হয়রানির শিকার হবেন। নিরাপত্তা দিন, তারপর আইন নিন। পয়েন্ট কাটা বন্ধ হোক, নিরাপদ সড়কের নিশ্চয়তা হোক। শ্রমিক মারার আইন নয়, চালকের জীবন রক্ষা হয় এমন আইন চাই। রাস্তা ঠিক নাই, নিরাপত্তা নাই, পয়েন্ট কাটার বিচার চাই। কিছু বাস্তব দাবি যা তোলা জরুরি। আইনের স্বচ্ছতা। কোন অপরাধে কত পয়েন্ট কাটা হবে তা যেন সাধারণ ও অশিক্ষিত চালকরাও সহজে বুঝতে পারেন। সংশোধনের সুযোগ। পয়েন্ট কাটার আগে চালককে সতর্ক করা এবং প্রশিক্ষণের মাধ্যমে পয়েন্ট ফিরে পাওয়ার ব্যবস্থা থাকা উচিত। আইন শুধু শাস্তির জন্য হওয়া উচিত নয়, বরং তা যেন পেশাদার চালকদের সম্মান ও নিরাপত্তা বৃদ্ধি করে, সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য।